আমার সুপ্রিয় স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা, যারা মাধ্যমিকে সেকেন্ড ইউনিট টেস্ট দিচ্ছ, তাদের জন্য আজকে আমি ভূগোল সবচেয়ে উচ্চ মানের অ্যান্সার টাইপ প্রশ্ন কিছু ছাড়া হচ্ছে। কেউ যদি ভূগোল পিডিএফ আমার হাতে তৈরি কিনতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। বেশি কথা না বাড়িয়ে যে প্রশ্ন দুটি উত্তর ছাড়ার চেষ্টা করছি, লক্ষ্য রাখ। প্রথম প্রশ্ন 5 নম্বর, ভারতের 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা কর। ভারত একটি ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পন্ন দেশ। এই বিচিত্রতা প্রতিফলিত হয় উদ্ভিদ জগতে। ভারতে বিভিন্ন ধরনের উদ্ভিদ জীবন দেখা যায়, যা জলবায়ু, মাটি এবং ভূপ্রাকৃতিক অবস্থার উপর নির্ভর করে। ভারতের 2টি প্রধান উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য সম্পর্কে নিচে আলোচনা করা হলো। প্রথম, ক্রান্তীয় চিরহরিৎ উদ্ভিদ। 1. আঞ্চলিক বন্টন। পশ্চিম ঘাটে পশ্চিম ঢাল, উত্তর পূর্ব ভারতে পার্বত্য অঞ্চল, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অসম, ত্রিপুরা এবং আন্দামানের নিকট দ্বীপপুঞ্জে এই ধরনের বন দেখা যায়। বৈশিষ্ট্য: চিরহরিৎ। সারা বছর মাটি আর্দ্র থাকা, গাছগুলি সবুজ পত্রশোভিত, চিরহরিৎ প্রকৃতির। একসঙ্গে পাতা ঝরে পড়ে না। দ্রুত বর্ধিষ্ণু। অধিক বৃষ্টিপাত, আর্দ্রতা এবং সূর্যালোকের জন্য উদ্ভিদ দ্রুত বৃদ্ধি পায়। সুউচ্চ বৃক্ষ। সূর্যালোকের জন্য অদৃশ্য প্রতিযোগিতায় গাছগুলি সুদীর্ঘ, প্রায় 40 থেকে 50 মিটার হয়। নানা প্রজাতির একত্রে সমাবেশ। প্রতি হেক্টরে 20 থেকে 40টি প্রজাতি একসঙ্গে পাশাপাশি অত্যন্ত ঘনভাবে জন্মায়। চাঁদোয়া সৃষ্টি। ঘন বৃক্ষের অসংখ্য ডালপালা, সুপ্রশস্ত লম্বা পাতা গাছের মাথায় পরস্পর মিলে খোলা ছাতার মতো নিঃশব্দ আচ্ছাদন বা চাঁদোয়া সৃষ্টি করে। দ্বিতীয়, ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ। আঞ্চলিক বন্টন: হিমালয় পার্বত্যের পাদদেশ, তরাই ও ডুয়ার্স অঞ্চল, ছোটনাগপুর মালভূমি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢাল, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটক, পশ্চিমবঙ্গের সমভূমি, গঙ্গা, ব্রহ্মপুত্র, উত্তর নদীর বদ্বীপ অঞ্চল। বৈশিষ্ট্য: ক. শীতকালে পাতা ঝরে যায়। এই অঞ্চলের গাছগুলো সাধারণত শীতকালে পাতা ঝরে দেয়, কারণ শীতকালে তাপমাত্রা কমে যাওয়ায় এবং জলের অভাব হয় গাছের পক্ষে পাতা ধরে রাখা কঠিন হয়ে পড়ে। উচ্চতা: এই অঞ্চলের গাছগুলো সাধারণত ক্ষুদ্রাকার ও মাঝারি উচ্চতার হয়, উচ্চতা 10 মিটারের কম। কাঠের প্রকৃত অর্থনৈতিক গুরুত্ব: এই অঞ্চলে পাওয়া কাঠ সাধারণত শক্ত ও টেকসই হয়। এগুলো আসবাব নির্মাণ কাজ এবং জ্বালানি হিসেবে ব্যবহৃত করে। 3. ক্রান্তীয় মরু উদ্ভিদ। আঞ্চলিক বন্টন: এই ধরনের উদ্ভিদ মূলত পশ্চিমাঞ্চলের শুষ্ক ও অর্ধশুষ্ক অঞ্চলে দেখা যায়। রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানায় পশ্চিমাংশ, গুজরাটের কচ্ছ এবং কাথিয়াবাড় এদের প্রধান আবাসস্থল। বৈশিষ্ট্য: ক. পাতার আকৃতি মোমের আস্তরণ। এই অঞ্চলে উদ্ভিদের পাতা সাধারণত ছোট, কাঁটাযুক্ত এবং মোমের আস্তরণযুক্ত হয়। এই বৈশিষ্ট্যগুলি উদ্ভিদকে বাষ্পীকরণ কমিয়ে জলের অপচয় রোধ করতে সাহায্য করে। উচ্চতা: মরু অঞ্চলে উদ্ভিদ সাধারণত বেটে হয়, কারণ পানির অভাবে এবং শক্তিশালী বাতাসের কারণে উচ্চতা বৃদ্ধি পাওয়া কঠিন হয়। শিকড়ের বিস্তৃতি: এই উদ্ভিদের শিকড় খুব গভীর এবং বিস্তৃত হয়। এইভাবে তারা মাটির গভীরে থেকে পানি শোষণ করতে পারে। রসালো শরীর: কিছু উদ্ভিদ যেমন ক্যাকটাস তাদের শরীরে পানি সঞ্চয় করে রাখে। ফুল ও ফল: এই উদ্ভিদ সাধারণত উজ্জ্বল রঙের ফুল ফোটায় এবং শুষ্ক পরিবেশে বেঁচে থাকার জন্য বিশেষ ধরনের বীজ উৎপন্ন করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।